হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মূলো দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো লাগবে খেতে এই শীতের মরশুমে। আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি। এখানে নিয়েছি 250 গ্রাম মূলো আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলো 2 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর মূলো। আলু আর মূলো একসাথেই ভাপিয়ে নেওয়া আছে। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। খুব ভালো করে কষানো হলে এই রেসিপির স্বাদ ভীষণ ভালো হয়। প্রায় 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণ জল। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার জল দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 2 থেকে 3 মিনিট। যেহেতু আলু আর মূলো ভাপানো আছে তাই 3 মিনিট সময় লাগছে। আর যদি আপনারা ভাপিয়ে না করেন তাহলে 5 থেকে 8 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। দেখুন 3 মিনিট পর ঢাকাটা সরালাম। আলু আর মূলো কেটে দেখে নিচ্ছি ভালো মতোই সেদ্ধ হয়েছে। এবার একটু নেড়ে ছেড়ে উপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। আর এই রেসিপি খুবই সহজে তৈরি, খেতে কিন্তু অসাধারণ হয়। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু এইভাবে যদি তৈরি করা হয় খেতে অপূর্ব স্বাদের লাগে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে এই রেসিপি দুর্দান্ত লাগে। এখান থেকে তেজপাতাগুলো আমি সরিয়ে নিচ্ছি। এবার 2 মিনিট ঢেকে রাখছি একটা ঢাকা দিয়ে, গ্যাসের ওভেন অফ করে। আজকের রেসিপি আলু মূলোর তরকারি বা মূলোর ডালনা। খুবই দুর্দান্ত স্বাদের, সাধারণ হয়েও অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আর একটা লাইক অবশ্যই করবেন। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।